মিলান। এইবার 47তম বৎসর মুহররম মাসের 1 মাস সব সাহাবা এবং নবীকে আটকায় দিল শিয়াবে আবি তালিবের জেলখানায়। 3টা বছর জেলখানায় বন্দি থাকলো। ভাইরে, বাংলাদেশ গোটা পৃথিবীর যত জেলখানা আছে, অন্যান্য জেলখানায় আসামিদের খাদ্যের ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আমার রাসূল এবং সাহাবাদেরকে যে জেলখানায় ঢুকাইছিল এদের চিকিৎসার ব্যবস্থা ছিল না, সরকারের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা ছিল না। সাহাবা সহ নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই কারাগারের মধ্যে বাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে জীবন ধারণ করেছিল। কি জুলুম, কি নির্যাতনের স্টিমরোলার। আজকে দেখেন না, আয়না ঘরের মধ্যে আলেম উলামা, হক্কানি আইনজীবী, যেসব আইনজীবী সত্য কথা বলতো, সত্যের পথে লড়তো, ব্যারিস্টার আমান, তারপরে অসংখ্য আইনজীবী, ভালো ভালো মানুষ, ভালো ভালো আলেম ওলামা, এদেরকে আয়না করে রেখেছে। দৈনন্দিন 1 মগ পানি দিয়েছে, 1 মগ প্লাস্টিকের 1 মগ পানি। এই 1 মগ পানিতেই প্রসাব, পায়খানা, ওযু, খাওয়া দাওয়া। 1 মগ পানিতে খাওয়া দাওয়া, ওযু। ইস, কি নির্যাতনটা 17টা বছর চালাইছে। আলেম ওলামাদেরকে ন্যাংটা করে নির্যাতন চালাইছে। যে নির্যাতন চালাইছে ভাষায় শেষ করা যাবে না। মুসলমানেরা, আল্লাহর বিচার কত কঠিন দেখেন। এ টিভি হারুন, তবে আমি বলবো এখনো পর্যন্ত ষড়যন্ত্র শেষ হয় নাই। যে ডিবি হারুনকে এয়ারপোর্ট থেকে ধরা হলো, হাজার হাজার খুনের মাস্টার মাইন্ডার যিনি ছিলেন, যে গ্রেপ্তার হলো, সে আবার পালায় কি করে? বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত দিয়েছে, এখনো জীবন দেয়নি। শোনো, কেবল ছাত্ররা জীবন দিয়েছে, এখনো গার্জিয়ানরা মাঠে নামে নাই। কাজী বলবো, এই খুনিদেরকে যারা ছেড়ে দিয়েছে বা এখনো যারা খুনিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বাংলার তৌহিদি জনগণ যদি আবার ক্ষিপ্ত হয়ে যায়, একটা জালিম খুনেরা যেন রাস্তায় ঘুরতে না পারে। লক্ষ্য করেন, আল্লাহর রাসূলকে জেলখানায় 3টা বছর, কি নির্যাতনের স্টিম রুলার। 3 বছর পার, 50তম বছর। কয় বছর? 50তম বছর। এইবার রাসূল তার চাচা আবু তালেবকে ডাক দিলেন, চাচা এদিকে আসেন। কি চাচা, একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও ভাতিজা? বলো। বলতেছে, চাচা আমাকে সহ আমার সাহাবা অনুসারীদেরকে যারা জেলখানায় ভরল, আইন রচনা করে, এই আইনটা তৎকালীন সময় কোনো কাগজ ছিল না, কলম ছিল না, এটা একটা চামড়ার গায়ে খোদাই করে আইনটা রচনা করে কাবা ঘরের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। ভালো করে বুঝেন, কোন জায়গায়? আইনটা, যে আইনটা রচনা করে জেলখানায় ঢুকাইছে, এই আইনটা লিখে কাবা ঘরের মধ্যে লটকে রাখছে। 3 বছর পরে চাচা আবু তালিবকে ডেকে বলতে, চাচা আপনি একটা কাজ করেন। কি কাজ? একটা তথ্য দেয়। কি তথ্য? যান মক্কার নেতৃত্বস্থানীয় কাফেরদেরকে যে বলেন, আমি সহ আমার সাহাবাদেরকে যে আইন রচনা করে চামড়ার গায়ে খোদাই করে আইন লিখে যে আইনটা কাবা ঘরে সংরক্ষণ করেছিল, ওই চামড়ার গায়ে, ওই আইনের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধুমাত্র আল্লাহর নামগুলো অক্ষত আছে, বাদ বাকি সব আইন ঘুনে পুকায় খেয়ে ফেলছে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। চামড়ায় আইন লেখছে তো সব খেয়ে ফেলছে, শুধু আল্লাহর নাম যে ক জায়গায় ছিল ওইটা ঠিক আছে, আর বাদ বাকি সব ঘুনে পুকা, আগে পরে কিচ্ছু নাই, সব খেয়ে ফেলছে। একটা আইন কারোর বিরুদ্ধে বানাইতে গেলে আগে পরে কিছু দোষ ত্রুটি লেখা লাগে না? তো এদের বিরুদ্ধে যা আঁকাইছিল, যা সাজাইছিল, সব খেয়ে ফেলছে, শুধুমাত্র আল্লাহর নাম কটা আছে। আবু তালেব বলছে, কি কও?
বলছে হ্যাঁ চাচা এটাই সত্যি। বলছে মিছা কথা না তো? বলছে না, আমি কি জীবনে মিছা কথা কই? ভাইরা মনে রাখবেন, মক্কার কাফেররা রাসূলকে পাগলা বলেছিল, জাদুকর বলেছিল, গণক বলেছিল, এদেরকে বিভিন্নভাবে কলঙ্ক দিয়েছিল, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে সাহস করে নাই। কথা না, আমার রাসূলকে মক্কার মানুষেরা আল আমিন বলেছিল। আল আমিন। আজকের এই মাহফিলে আমরা তো রাসূলের উম্মত, আশেকে রাসূল, লম্বা দাড়ি, লম্বা টুপি। বলেন তো, বছরে একটা মিছে কথা কর না একটা লোক হাত উঁচু করেন দিন। অথচ 63 বছরে একটা মিছা কথা আমার নবী বলে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মক্কার কাফেরা আল আমিন বলতো, সাদিক বলতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বলে ভাতিজা সত্য? বলে হ্যাঁ সত্য। আপনি নেতাদের যে বলেন। এবার আবু তালেব মক্কার বড় বড় নেতা, আইন প্রণয়নকারী সকল নেতাকে খুঁজলেন, যে দেখে তারা কাবার থেকে একটু পাশে গোল মিটিং করতেছে। আবু তালেব যে দেখে মক্কার বড় বড় কাফেররা একত্রিত বসে আছে, সবাই গোল মিটিং করতেছে। আবু তালেব যে বলে, শোনো নেতৃত্ব স্থানীয় লোকেরা, শোনো মক্কার বড় বড় নেতারা, লিডাররা, শুনে নাও, মোহাম্মদ আমাকে একটা তথ্য দিয়েছে। বলে কি তথ্য দিয়েছে? মোহাম্মদ বলেছে 47-এ প্রথম মহিলা মুহররমে যে আইন তোমরা রচনা করে মোহাম্মদ সহ তার অনুসারীদেরকে জেলখানার শিয়াবে আবি তালিবের মধ্যে আটকাইছো, এই কাদা খোদাই করা চামড়ার ভেতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, আল্লাহর নাম ব্যতীত সকল নামগুলা ঘুনে ফুকায় খেয়ে গিয়েছে। কাজী যেখানে আইন নাই সেখানে মোহাম্মদ সহ তার সাহাবীদের আটকানোর কোনো অধিকার নাই। যেখানে আইনই নেই, কথা কন না, আইন যেহেতু নাই আটকাবা কিনবে। সংবিধানে যদি থাকে তাইলে তো আটকাবা, তো সংবিধানই তো নাই। সুবহানাল্লাহ খান, সব খেয়ে ফেলেছে। ও ভাই আজকে দেখেন না, ষড়যন্ত্র করে খুনি হাসিনা এই জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে 30টা 40টা 50টা করে হামলা মামলা দিয়েছে। আজকে দেখেন ওই জালেম সরকারও নাই, ওদের আইনও নাই, মামলা সব ঢিসমিস। সুবহানাল্লাহ খান না, আরো জোরে খান না সুবহানাল্লাহ। কোরআন হাদিসের সাথে মেলে না মেলে না? মেলে না মেলে না? তারা যে আইন রচনা করলো, সংবিধান নাই, আইন নাই, মুহাম্মদকে জেলখানায় আটকে রাখা যাবে না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, খুনি হাসিনা যে আইন বানায় এদেরকে আটকায় রেখেছিল, আইন নাই, এদের নামে মামলাও নাই। সুবহানাল্লাহ। এইবার কাফেররা বলতেছে তাই, ও আইন নাই, ঘুনে ফেকা হয়েছে। কাফেররা হুমড়ি খেয়ে যে কাবার সে খুলে দেখে সর্বনাশ। তাই তো, শুধুমাত্র আল্লাহর নাম ব্যতীত কোনো জায়গায় আর কোনো আইন নাই। কাজী মোহাম্মদ সহ সাহাবাদের আটকায় রাখা এটা বেআইনি, এদেরকে আটকিয়ে রাখা যাবে না, এদেরকে ছেড়ে দাও। সেই মক্কার রসুল সহ সাহাবা আজমাইনদেরকে ছেড়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর নবী সহ সাহাবা আজমাইনরা। আর কি করব নাকি? আমি শুরু করেছি কটায়? আর দরকার নেই, 2 ঘন্টা চলতে গেছে। হ্যাঁ, এখনো 13 বছর। না না শোনেন, আপনারা তো একদিন শুনে ঘুম পড়বেন, কিন্তু আমাদের প্রতিদিন বলা লাগবে বা। আর তাছাড়া মসজিদের প্রোগ্রাম আর মাহফিলের প্রোগ্রাম এক হয় না। তারপরেও এই মসজিদের মধ্যে যা খুশি বলে গেলাম। আমি 40 থেকে 50 পর্যন্ত এলাম, এই 50 পর্যন্ত রাখছি, কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলে 100 মিনিট করে কথা বলি, 1.5 ঘন্টা করে কথা বলি। কারণ আমাদের যারা মুরব্বী, শিক্ষক, উস্তাদ, আমাদের যারা সবাই বলছে যে বেশি কথা বলবা না, বেশি চিল্লাবা না, নিজের উপরে
প্রেশার দিবা না। তারপরেও আবেগ ঠেকায় রাখা যায় না, কথা বলতে গেলে কথা এসে যায়। এই জন্য বাইরা আমার প্রায় 2 ঘন্টা কথা বলতেছি, এই যে 43 হয়েছে, আর কয় মিনিট মোনাজাতের মধ্যে হয়তো চলে যাবে, কাজে আর দরকার নাই। এই 63 বছরের যে 50 বছর গেলাম, এই 13 বছর আরও মারাত্মক। এখানে আছে এই 3 বছরের জুলুম নির্যাতন, হিজরতের বছর, ওয়াহুদ, বদর, খন্দক, যত যুদ্ধ আছে এই 13 বছরের মধ্যে, এর মধ্যে অনেক ঘটনা, মক্কা বিজয়ের ইতিহাস, টোটাল এখন ওই 63 পর্যন্ত যাইতে গেলে মিনিমাম যদি ব্যাখ্যা নাও দেয় আরও 2 ঘন্টা লাগবে। যদি ব্যাখ্যা নাও করি, আমি কিন্তু বেশি ব্যাখ্যা দেইনি, তাই 2 ঘন্টা। যাই হোক, আর দরকার নাই সম্মানিত ভাইরা। তবে আপনাদেরকে অনুরোধ করব, সিরাত মাহফিলের আলোচনা করলে ধারাবাহিক করবেন। যাদেরকে দাওয়াত দেবেন ধারাবাহিক কথা বলতে বলবেন, যে আপনি জন্মের থেকে 5 বছর বলেন, তারপরে 5 থেকে 10 বছর বলেন, 10 থেকে 15 বছর বলেন, 25 থেকে 40 বছর বলেন, এরপরে আপনি 40 থেকে 63 পর্যন্ত, 40 থেকে 45 পর্যন্ত ধারাবাহিক যদি সিরাতের আলোচনা হয়, তাইলে মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে। এখানে